আসসালামু আলাইকুম। লেবানন প্রবাসী ভাই এবং বোন যারা যেখানে আছেন, আশা রাখি সবাই ভালো আছেন এবং সেভে আছেন। আমরা গতকাল কিন্তু অনেক বড় একটা আশা নিয়েছিলাম লেবানন প্রবাসী বাংলাদেশিরা 21 দিনের যে যুদ্ধবিরতির প্রস্তাবটা ছিল সেটার বিষয়ে। যদি এই 21 দিনের যুদ্ধবিরতিটা কার্যকর হয় তাহলে একটা ভালোর দিক যাইতে পারে বা যুদ্ধ মীমাংসার দিক যাইতে পারে, এরকম একটা আশা এবং বিশ্বাস নিয়ে আসিলাম। এবং সেই সাথে আমরা অনেকেই ভাবছিলাম যদি এই 21 দিনের ভিতরে আমরা বাংলাদেশে চলে যেতে পারি, সেই ক্ষেত্রে অনেক মানুষ, অনেক প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোন যারা এখন উদ্বিগ্ন হয়ে গেছে, তারা চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। আর আমরা আরও একটা আশা করছিলাম যে তাহলে এই প্লেন চলাচলের ব্যবস্থাটা স্বাভাবিকে আসবে এবং এয়ারপোর্টের কার্যকারিতা সেটাও একটা স্বাভাবিক পর্যায়ে আসলে প্রবাসী বাংলাদেশি ভাই এবং বোন আছি যাদের আকামা আছে, তারা খুব স্বাভাবিকভাবে টিকিট কেটে আমরা দেশে চলে যেতে পারতাম, যে 2 মাস 1 মাস আমরা বাংলাদেশে থাইকে আসি। এখানকার সিচুয়েশন যদি একটু কন্ট্রোলে আসে, সেক্ষেত্রে আমরা পুনরায় আবার আসবো। সেই আশাটা কিন্তু আসলে আমাদের আশায় রয়ে গেল। কালকের এই বিষয়টা কিন্তু লেবানন থেকে মাইনে নিলেও ইসরায়েলরা কিন্তু এই বিষয়টা মাইনে নেয় নাই। কালকে কিন্তু স্বাভাবিকভাবেই হামলা করছে তারা, আগেও যেমন ছিল এখন কিন্তু সেইভাবেই তারা চালা যেতেছে। কালকেও কিন্তু লেবানন বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিমান হামলা চালাইছে, তাতে অনেক মানুষ আহত এবং নিহত হতাহত হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের কি অবস্থা হবে। আমাদের জন্য কিন্তু এখনো বাংলাদেশ থেকে আমরা লেবানন প্রবাসীদের জন্য তেমন কোনো বার্তা কিন্তু এখনো কোথাও পাওয়া যায় নাই, এবং কোনো তাহলে এদের জন্য এরকম একটা ব্যবস্থা বা এমন একটা আশা ভরসা দোয়া বা এরকম একটা কিছু হবে, এরকম কিন্তু কোনো বিষয়ই কিন্তু তারা তুলে ধরে নাই। সো আমরা বুঝতেই পারতেছি এখন আমাদের যতটুকু সেভে থাকা দরকার আমাদের নিজেদেরই থাকতে হবে, এবং আমাদের যা হয় আমাদের নিজেদেরই দেখতে হবে। এখন পর্যন্ত কিন্তু এমন কোনো আশা ভরসা কিন্তু আমরা লেবানন প্রবাসীরা পাই নেই। যেভাবে থাকা যায় ওভাবে থাকবো, কাজ যদি চলে চললো, কাজ যদি না চলে না চললো, বা একটা ফয়সালার দিকে যাবে, এরকম কোনো আশা কিন্তু আমরা এখনো পাই নেই। এই হচ্ছে আসলে আজকের মূলত বিষয়টা। তা আমরা এখনো আশায় আছি, অবশ্যই আমাদের দিকটা বিবেচনা করবে এরকম একটা আশা কিন্তু আমরা করতেই পারি বাংলাদেশ থেকে। তো ভালো থাকবেন, আর যে যেখানে আছেন লেবাননের সবাই সেফ থাকবেন, এবং সেই সাথে একে অপরের সাহায্য করবেন এবং একে অপরের সহযোগিতার হাত বাড়াই দিবেন। এই আশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। মিরাজ দেখতেছেন মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনার কি অবস্থা সেটাও কমেন্ট করে জানাবেন।